যাদের যাদের মন খারাপ থাকবে তাহলে তারা এই জায়গাটায় আসতে পারেন। যারা যারা সাভারে আছেন তারা এই জায়গাটা চেনেন না, এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তো চলুন আজকের ব্লগটা দিয়ে জেনে নেই এটা কোন জায়গা। আজকে ছুটির দিন এবং আমার ঘরে ভালো লাগতেছিল না, যার কারণে আমার বাসার সামনে থেকে আমি রিক্সা নিয়ে চলে যাই কাতলাপুর ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই সাভার থানা স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললে আপনাকে 30 থেকে 40 টাকার মধ্যে নিয়ে আসবে এই সাভার কাতলাপুর ইস্কন মন্দিরে। মন্দিরের কাজ এখনো চলমান, যার কারণে কিছু অংশ রং করা হয়েছে, কিছু অংশ রং করা হয়নি। কিন্তু ওইটা বিষয় না, এইখানকার প্রত্যেকটা আর কি এই বিল্ডিং এর মধ্যে যে মন্দিরটা হচ্ছে, যেটার এখনো কারুকার্য পুরোপুরি শেষ হয়নি রং করা, সেইখানে প্রত্যেকটা নকশা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। আর যেগুলো রং করা হয়েছে সেইগুলোর দেবতাদের মূর্তি দেখলে আমার বিশ্বাস, আপনি যদি মন খারাপও থাকে বা আপনার সময় খারাপ চলতেছে, এমন সময় যদি এখানে আসেন আমার মনে হয় আপনার মনটা ভালো হয়ে যাবে প্রভু জগন্নাথের কাছে এসে। এইটা সাভার ইস্কন মন্দির, যেটা আপনারা কম বেশি সবাই জানেন। এইখানকার প্রত্যেকটা নকশা আপনার মনটা কেড়ে নেবে। আমি পুরোপুরি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মেন যে মন্দিরটা এখন চলছে নির্মাণ কাজ আর কি। এই মন্দিরের 2 তলায় এখন উদ্বোধন করা হয়েছে। এইখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর হচ্ছে গিয়ে সুভদ্রা দেবীকে স্থাপন করা হয়েছে। আগে নিচে একটা মন্দিরে ছিল। সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু প্রভু জগন্নাথের যে এসে যখন তার দর্শনটা পেয়েছি তখন আমার মনটা ভালো হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরোপুরি ইস্কন মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আগেও একটা ভিডিও করেছিলাম আমি কাতলাপুর ইস্কন মন্দির নিয়ে, সেটা অনেক আগে। এখন নতুন নতুন কিছু স্থাপনা তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে এখন আরও মন্দিরটা আরও বেশি ভালো লাগে। এই দেখতে দেখতে আমার ব্লগটা প্রায় শেষের দিকে এসে পড়েছে। যাদের যাদের এই মন্দিরটা নিয়ে কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি যথাসম্ভব আমি সবাইকে সবার প্রশ্নের উত্তর দেব। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাভার ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।